লাফিয়ে বাড়ছে। মোদি তিনি বিভিন্ন জায়গায় জনসভা করছেন, কোথাও কি বলেছে যে মূল্য বৃদ্ধি তিনি কমাবেন? আচ্ছা, একটা কথা বলি, জীবনদায়ী ঔষধ, আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, যারা ঔষধটা না হলে নয়, সেই ঔষধ দোকানে যাবেন, আজকে এক দাম তো 15 দিন পরে আরেক দাম। মোদি কি বলেছে যে এই জীবনদায়ী ঔষধের দাম কমাবেন? এটাও মূল্য বৃদ্ধি হবেই, এটা মোদির গ্যারেন্টি। আচ্ছা, আরেকটা বিষয় দেখুন, এই যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, আচ্ছা মোদি কি বলেছে যে সমস্ত ভারতবর্ষের যত বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করবে? না, কোথাও বলেন। তিনি বরং বলেছেন রাম রাজত্ব করবেন, রাম তিনি রাম, তিনি রাজা হবেন। কথাটা যে এটাও গ্যারেন্টি যে নো চাকরি নো কিছু, এটা আমরা দিতে পারবো না। ফলে এইটা একটা বিষয় যে মোদি গ্যারেন্টি দিচ্ছে মূল্য বৃদ্ধি হবে, মোদি গ্যারেন্টি দিচ্ছে বেকার সমস্যা থাকবে। সব থেকে মারাত্মক যে আমার ভারতবর্ষের যে সংবিধান, যে সংবিধানের পর দাঁড়িয়ে আছে ভারতের মতো একটা যুক্ত রাষ্ট্র, যার মধ্য দিয়ে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য তার নিয়মে যুক্ত হয়ে রয়েছে, সেই দেশকে বলছে এক দেশ এক ভোট। এক দেশ, এক দেশ মানে ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর দেশ। এখানে এই ভারতবর্ষে যেমন হিন্দুরা আছেন, তেমনি মুসলমানরা আছেন, তেমনি জৈনরা আছেন, তেমনি খ্রিস্টানরা আছেন, বিভিন্ন ধর্মের মানুষ আছেন। সেইভাবেই সংবিধান তৈরি হয়েছে, যে সংবিধানের মধ্যে লেখা আছে ধর্ম নিরপেক্ষতা, আর এটাকে এরা তুলে দিতে চায়। এটা একটা মোদির গ্যারেন্টি যে ধর্মের নিরপেক্ষতা রাখা যাবে না, হিন্দু রাষ্ট্র গড়তে হবে। আচ্ছা, হিন্দু রাষ্ট্র করলে ভারতবর্ষের হিন্দুদের কি সমস্যার সমাধান হবে? আজকে যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, বিজেপি গভর্নমেন্ট আজকে 10 বছর মোদির গণে অতিক্রান্ত করলো, কিন্তু জিনিসপত্রের দাম লাফিয়ে গেছে। গ্যাসের দাম এক সময় কংগ্রেস যখন গভর্নমেন্টে ছিল তখন 500 কয়েকটা টাকা হচ্ছে গ্যাসের সিলিন্ডারের দাম ছিল, সে বেড়ে এখন হয়ে গেল 1100-1200 টাকা। তিনি ভোটের সময় বলছে 300 টাকা করে দিলাম গ্যাস। আর পেট্রোলের দাম বেড়েই চলছে তো চলছে, তিনি ভোটের সময় বলে দিলেন 1 টাকা করে দিলাম। এটা কি? তার মানে কি আমাদের গরিব মানুষকে নিয়ে এরা ছেলে খেলা করছে, এবং তারা ধর্মের নামে, ধর্মকে দিয়ে তারা রাজনীতি করছে এবং ভোটটা লুটে নিতে চায়, এবং ভারতবর্ষের ক্ষমতায় বসে থেকে একচেটিয়া পুঁজিপতি কর্পোরেটদের তারা বড় করতে চায়। তাদের কোটি কোটি টাকা পাহাড় জমছে, আর আমাদের গরিব জনসাধারণ ধীরে 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 অর্থনৈতিকভাবে দুর্বল হচ্ছে। ফলে এইটা বুঝতে হবে যে এটা পার্লামেন্টের ভোট, এবং আমাদের ভাবতে হবে কাকে ভোটটা দেব। যারা এতদিন ধরে বামপন্থীরা, গরিব মানুষেরা, শ্রমিকেরা লড়াই করেছে তাদের অধিকার রক্ষার জন্য, সেই শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে কৃষকরা, যে লাখ লাখ কৃষক হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, এই সব জায়গার কৃষকরা যখন আন্দোলন করলো 1 বছরের বেশি, তখন বাধ্য হয়ে মোদি বলল ঠিক আছে আপনাদের দাবি মেনে নেওয়া হবে। কিন্তু আজও পর্যন্ত এই মোদি কৃষকদের দাবি মানে না। কৃষকদেরকে মনে করে করছু, এরা 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 খাটবে খাবে, এদের ফসলে লাভজনক দর দেওয়ার দরকার নাই। ফলে এরা চায় একচেটিয়া পুঁজিপতি তারা বড় হোক, এবং তারা তাদের ভোটে লড়াই করতে টাকা দেবে। আপনারা জানেন নির্বাচনী বন্ডের সব থেকে বিজেপি সব থেকে বেশি টাকা পেয়েছে। নির্বাচনী বন্ডে নিয়ম আছে, নির্বাচনী বন্ডে টাকা নিতে পারে যে সমস্ত কোম্পানি লাভ করে, লাভের একটা অংশ নির্বাচনী বন্ডে দিতে পারে। কিন্তু এখন না, একটা কোম্পানি তার আসলটাই চলে গেছে, তবুও সে নির্বাচনী বন্ডে টাকা দিয়েছে। এরকম উদাহরণ আপনারা যদি এই
স্টেট ব্যাংকের যে যেগুলো বেরিয়েছে তাতে দেখতে পাবেন। ফলে দেশটাকে একটা মারাত্মক দিকে নিয়ে চলে যাচ্ছে। এই দেশটাকে আমাদের গরিব মানুষদের, বামপন্থী মানুষদের ঘোরাতে হবে। সেই কারণেই আমার আবেদন, আজকের এই পার্লামেন্টে তমলুক লোকসভা কেন্দ্রে আমাদের যে বামফ্রন্টের প্রিয় প্রার্থী সায়ন ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এই আবেদনটাকে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করব।